মালদায় ভুয়ো চিকিৎসা বন্ধ, কালিয়াচকের নার্সিং হোম ৫ লক্ষ টাকা জরিমানা। খবরের জের, চিকিৎসার নামে প্রতারণা, পরিকাঠামোহীন নার্সিং হোম চালানোর অভিযোগে বড় পদক্ষেপ নিল মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। মালদার কালিয়াচকে একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। দালাল চক্রের মাধ্যমে রোগীর জোগাড়, ন্যূনতম পরিকাঠামো ছাড়াই অপারেশন চালানো এবং চিকিৎসার নামে প্রতারণা। সম্প্রতি সেই নার্সিং হোমে সন্তান প্রসবের পরেই মৃত্যু হয় এক প্রসূতির। ভয়াবহ ঘটনাটি এখানেই থামেনি, মৃত্যুর খবর পরিবারের কাছে গোপন রেখে চলে আরো অবহেলা। পরবর্তী ৩ দিনের মাথায় প্রাণ হারায় সদ্যজাত শিশুটিও। এই ঘটনার পর ঝাড়খণ্ডের ওই মৃত প্রসূতির পরিবারের পক্ষ থেকে গাফিলতির অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। কালিয়াচকের ওই নার্সিং হোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম। তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ন্যূনতম চিকিৎসা পরিকাঠামো নেই, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে ভর্তি হওয়া রোগীদের নথিপত্রও দেখা যায় একাধিক গরমিল। ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের রিপোর্টের ভিত্তিতে শুনানিতে ডাকা হয় নার্সিং হোম কর্তৃপক্ষকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। নার্সিং হোমের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স বাতিল করা হয়েছে, বন্ধ করে দেওয়া হচ্ছে নার্সিং হোম। সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকাতেও ওই নার্সিং হোমকে বাতিল করেছে। এখন থেকে কোনো রোগী ভর্তি বা চিকিৎসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের বার্তা পরিষ্কার, চিকিৎসার নামে প্রতারণা চলবে না, রোগীর জীবন নিয়ে ছেলেখেলা বরদাস্ত করা হবে না। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। ঝাড়খণ্ড থেকে এসেছিলাম। কি করলাম তো ঝাড়খণ্ড থেকে এসেছিলাম, এটা সুবিধা হবে বলে, খরচা কম হবে, তার জন্য আমরা এসেছিলাম মালদা হসপিটাল। ওখানে কেমন খরচ ওখানে? তো আমরা ওখান থেকে আমাকে ভেজলো, তো হসপিটালওয়ালা অ্যাম্বুলেন্সওয়ালা বললো যে এখানে খাজাবাবু তো কম খরচা হবে, এখানে ভর্তি করলে এখানে ভালো সিজার টিজার হয়, তার জন্য এখানে ভর্তি করলাম। তারপরে রাত 12টার সময় ভর্তি করে ছেলেটা হলো, সিজার করলো 12:15টার সময়। তারপরে আমাকে রাত 1টার সময় বলছে যে রাত 1টা থেকে বলছে যে ছেলেটাকে রেখেছো মালদায়। আমি তো মালদা নিয়ে আসতে চেয়েছিলাম, তাও রাত 3টার সময় মালদা নিয়ে এলাম ছেলেটাকে, 5টার সময় ভর্তি করলাম। তারপরে আমি সকাল 8টার সময় ফের আমি চলে গেলাম খাজা বাবা দেখছি তো আমার স্ত্রী আর নাই, ওখান থেকে আর নাই, মারা গেছে। আমার সাথে চালাচুলি কিছু করেনি, কিছু চিকিৎসা ভালো হয়নি। সিজার করেছে, বড় বড় সিজার করে সেলাই করা আছে। তারপরে কি করলো? তারপরে ওখান থেকে বাইর করে গাড়িতে অ্যাম্বুলেন্স ডেকে গাড়িতে বুঝা ওরা পাঠিয়ে দিলে, কই তোমার যেটা পারো সেটা চলে যাবে। মারা গেছে তো আগ্রহ করা। এখানে কারা পাঠালো? এইখানে আমার ছেলে আছিল, এইখানে পাঠায়নি, আমাকে কলকাতা পাঠাইছিল। তারপরে এখানে আসলাম। হ্যাঁ, আর আমি এখানে আর নিয়ে আসিনি, কলকাতা নিয়ে যাবো কেমন করে, গাড়িতে তো চওড়াতে যাবে লাশ। যখন বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটাও আজকে মারা গেছে।